প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপারের একটি প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নটা হলো চেঞ্জিং দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সগুলি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে রয়েছে, তবে প্রশ্নের মান সমান নয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চেঞ্জিং সেন্টেন্সের নাম্বার হলো 5, আর নবম দশম শ্রেণীতে হলো 10 নম্বর। চেঞ্জিং সেন্টেন্সগুলিতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ কনভারসেশন অফ সেন্টেন্স, কম্প্রিহেনশন অফ সেন্টেন্স, স্ট্রাকচারাল সেন্টেন্সের গঠন পরিবর্তন নিয়ে চেঞ্জিং সেন্টেন্স গঠন করা হয়েছে। চেঞ্জিং সেন্টেন্সের নবম দশম শ্রেণীতে 10টি প্রশ্ন থাকে। 10টি প্রশ্নের মধ্যে আমরা আজকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব 10 নম্বরের। এখানে এ নম্বর, প্রথমটা এ, হেলথ ইজ ওয়েলথ। এই সেন্টেন্সটা হলো সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে আমাদের এখানে কী রুল অনুসরণ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? সিম্পল সেন্টেন্সে যদি দুইটি নাউন থাকে, দুইটি নাউন, সিম্পল সেন্টেন্সে যদি দুইটি নাউন থাকে, প্রথম নাউনটি যদি সেন্টেন্সের সর্বশেষ নাউনকে ডিরেকশন করে, তাহলে এখানে হবে ইট ইজ বা হি ইজ। টেন্সের সাবজেক্টের ধরন অনুসারে, তাহলে এখানে সাবজেক্টটা ধরন অনুসারে, অর্থাৎ যে শব্দটি ডিরেকশন করা হয়েছে সেই শব্দটির ধরন অনুসারে। এখানে ডিরেকশনকৃত শব্দটি হলো ওয়েলথ। ওয়েলথ হলো বস্তুবাচক শব্দ, অতএব এটা হবে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। তারপরে প্রশ্নটা লক্ষ্য করে 2 নম্বর প্রশ্নটা, এখানে চাওয়া হয়েছে কম্প্রিহেনশন অফ ডিগ্রি। তাহলে এ হেলদি পুর ম্যান ইজ হ্যাপিয়ার দেন এ সিক মানিড ম্যান। এই সেন্টেন্সটা কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স। কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স চেনার উপায় হলো দেন থাকবে মাঝখানে, অথবা দেন এনি আদার, দেন অল আদার। তাহলে এখানে দেন এনি আদার, দেন আছে, এই জন্য আমরা এটাকে ধরে নিলাম কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স। কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রি করার জন্য এখানে চাওয়া হয়েছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবে। এখানে কি বলা হয়েছে? এ হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দেন এ সিক ম্যানিয়াড ম্যান। তাহলে এখন এটাকে পজিটিভ ডিগ্রি করতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। অবজেক্টটাকে সাবজেক্ট, সাবজেক্টটাকে অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হলো এ সিক ম্যান মানিয়াড ম্যান। এই অবজেক্টটা প্রথমে আসবে, এ সিক মানিয়াড ম্যান। ভার্ব হলো ইজ, তাহলে ইজ বসবে। যদি শুধু দেন থাকে তাহলে অ্যাফার্মেটিভ অংশ হলে নেগেটিভ করতে হবে নট। তারপর নিয়ম অনুসারে সু। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ডিগ্রিটা হলো হ্যাপিয়ারের পজিটিভ ডিগ্রি হলো হ্যাপি। তাহলে নিয়ম অনুসারে অ্যাজ, তারপরে সাবজেক্টটা বসবে অবজেক্টের রূপে, এ হেলদি ম্যান পোর ম্যান। তাহলে এ হেলদি পোর ম্যান। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো, সি নম্বর, দো এ হার্ড হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি অ্যান্ড আনহেলদি ম্যান ইজ লাইবিলিটি। এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স আছে সেটাকে আমরা লক্ষ্য করি। দো দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। কি বলছি শিক্ষার্থী বন্ধুরা? দো দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটা হবে সিম কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে কমা থাকলে সেই কমাটা উঠে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করার সময়
দোয়ের পরিবর্তে বাট বসবে। এখানে কি বসছে? দোয়ের পরিবর্তে বাট, কমার পরিবর্তে বাট, দো থাকাতে কমার পরিবর্তে বাট বসেছে। তাহলে এ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি, অ্যান আনহেলদি ম্যান ইজ লায়াবিলিটি। তারপর ডি নম্বরের প্রশ্নটা, হি ক্যান সাকসেস ইন লাইফ। এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। আমরা লক্ষ্য রাখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় ভার্বটাকে চিনতে হবে। এখানে যদি মেইন ভার্ব থাকে তাহলে টু ডি ডাস হবে। যদি মেইন ভার্ব এবং মডেল ভার্ব থাকে তাহলে মডেল ভার্বটা প্রথমে বসবে। এখানে মডেল ভার্ব ক্যান রয়েছে, অতএব ক্যানটা প্রথমে বসবে, ক্যান নট হি। আর বাকি যা আছে তা ঠিকই থাকবে, সেন্টেন্সে পরিবর্তন হবে না। তাহলে ক্যান নট হি হয়েছে কেন? আমরা কি বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় যদি সেন্টেন্সটিতে অ্যাফার্মেটিভ দেওয়া থাকে তাহলে নেগেটিভ ফর্মে করতে হবে। তাহলে হি ক্যান সাকসেস ইন লাইফ, ক্যান নট হি সাকসেস ইন লাইফ। তাহলে ক্যান নট হয়েছে। যদি যদি হি ক্যান নট থাকতো তাহলে ক্যান হি হতো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ই নাম্বার, so everybody cannot but be conscious of his health। এই সেন্টেন্সটাকে কি করতে বলছে? মেক অ্যাফার্মেটিভ। ক্যান নট বার থাকলে আমরা জানি মাস্ট বসে। তাহলে সো এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হিজ হেলথ। তাহলে ক্যান নটের পরিবর্তে, ক্যান নট বাটের পরিবর্তে মাস্ট হয়েছে। এরপরের প্রশ্নটা ঠিক একই রকম, এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হিজ অল দ্য টাইম। নেগেটিভ করতে বলছে। তাহলে এখানে কি আছে? মাস্ট। মাস্টের নেগেটিভ কি? ক্যান নট বাট। তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসছে। এভরিবডি ক্যান নট বাট টেক কেয়ার অফ হিজ হেলথ অল দ্য টাইম। এটা দুই নিয়মে করা যায়। ক্যান নট বাট হেল্প যদি আমরা লিখি তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সচরাচর আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাটই লিখবো। এটাই সহজ নিয়ম। জি নম্বরটা, হেলথ ক্যান বি improved by regular physical exercise and a balanced diet। এই সেন্টেন্সটা হলো প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। প্যাসিভ ভয়েস চেনার উপায় হলো ভার্বের পরে, ভার্বের অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বটি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই থাকবে বা এড থাকবে বা প্রিপোজিশন থাকবে। তাহলে এখানে কি প্রিপোজিশন আছে? বাই। তাহলে এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েসে করতে বলা হয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হলো সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা কি হবে? এই সেন্টেন্সের অবজেক্টটা হলো রেগুলার, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ব্যালেন্সড ডায়েট। এটা হলো এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে অবজেক্টটা সামনে আসবে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড এ ব্যালেন্সড ডায়েট। এই পর্যন্ত হলো অবজেক্টটা সাবজেক্ট হয়েছে। এরপরে হেলথ হয়েছে অবজেক্ট, ক্যান ইমপ্রুভ হেলথ। পরের অংশ বসবে ক্যান ইমপ্রুভ হেলথ। 23 নম্বরটা লক্ষ্য করো, দি পিপল হু আর পোর ক্যান নট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্সড ডায়েট। তাহলে দি পিপল হু আর, এখানে সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে। তাহলে এখানে এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত হু বসে, হু, হোয়েন, হুইচ ইত্যাদি বসে। তাহলে এখানে সিম্পল সেন্টেন্স করার সময় হু শব্দটা উঠে যাবে। তাহলে হু এর পরিবর্তে কি দি পিপল হু আর, দি পিপল হু আর পোর
তাহলে এখানে কি হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? দি পিপল হু আর পরিবর্তে পুর পিপল ক্যান নট, বাকি যা আছে তার কোনো পরিবর্তন নেই। তাহলে এখানে পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন হয়েছে দি পিপল হু আর পোর, দি পিপল হু আর পোর, দি পিপল হু আর পোর পরিবর্তে পুর পিপল, অর্থাৎ দরিদ্র, যারা দরিদ্র তারা সুষম খাদ্য খেতে পারে না, দরিদ্রেরাই সুষম খাদ্য খেতে পারে না। সরল বাক্যটি হবে এরকম। তারপরে আই দে আর ভেরি কনসার্নড উইথ দ্য কোয়ান্টিটি ফুড। এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলা হয়েছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে আমাদের কি করতে হবে? সাবজেক্ট এবং ভার্ব চিনতে হবে। তাহলে দে আর হলো সাবজেক্ট, ভেরি কনসার্নড উইথ, কনসার্নড উইথ হলো প্রিপোজিশন অথবা অ্যাডজেক্টিভ। ভেরির পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে এখানে ভেরির পরিবর্তে বসবে হাউ, হাউ কনসার্নড, ভেরির পরিবর্তে হাউ কনসার্নড, তারপর হলো সাবজেক্ট ভার্ব। দেয়ার হলো সাবজেক্ট ভার্ব, দেয়ার হলো সাবজেক্ট ভার্ব, দেয়ার হলো সাবজেক্ট ভার্ব। তাহলে দেয়ার, এরপরে এক্সটেনশন যদি থাকে তাহলে এক্সটেনশনটা বসবে। এক্সটেনশনটা হলো উইথ কোয়ান্টিটি অফ ফুড। তাহলে আমরা এখানে কি দেখলাম? দেয়ার আর ভেরি কনসার্নড উইথ দ্য কোয়ান্টিটি অফ ফুড, হাউ কনসার্নড দে আর উইথ কোয়ান্টিটি অফ ফুড, এরপরে এক্সক্লেমেশন মার্ক। তারপরে সেন্টেন্সটা এভরিবডি শুড নো ইট দ্যাট malnutrition causes weakness। এই সেন্টেন্সটা আছে অ্যাক্টিভ ভয়েসে, কর্তব্য পেশিভ ভয়েস। তাহলে এখানে দ্যাটের পরের অংশটা দ্যাটের পরের অংশটা কোনো পরিবর্তন নাই। তাহলে এভরিবডি শুড নো ইট, এইটার অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে ইট হলো অবজেক্ট, ভার্ব হলো শুড, তাহলে ইট শুড বি নোন টু এভরিবডি। আমরা জানি নো এর পরে কখনো বাই বসে না, নো এর পরে টু বসে। অতএব ইট শুড বি নোন টু এভরিবডি দ্যাট উইকনেস ইজ কজড বাই malnutrition। আমরা যে এতক্ষণ এগুলি আলোচনা করলাম, এগুলি যদি এই নিয়মগুলি থেকে পরীক্ষাতে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা দেখার জন্য, পরবর্তীতে ভিডিও দেখার জন্য আহ্বানটাকে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।